হে ভিউয়ার্স, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আমি উম্মি আর আমি আজকে আপনাদেরকে করে দেখাবো ডিমের পুডিং। আমি এখানে 4টা ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, চিনি নিয়েছি হাফ কাপের একটু বেশি। এটা হচ্ছে আমার পুডিংয়ের বেসড ইনগ্রেডিয়েন্টস। আর পেছনে যে পানি দেখা যাচ্ছে একটা কাপে, আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি, এটা হচ্ছে আমার ক্যারামেলের জন্য। ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। ট্রাই করবেন সাদা সাদা যে ডিমের হোয়াইট পার্টটা, সেই পার্টটা যতদূর সম্ভব যেন ভেঙে যায়, বাট খুব বেশি বিট করা যাবে না। খুব বেশি বিট করলেই পুডিংয়ের ভেতরে একটা ফাঁকা ক্রিয়েট হবে, সেটা আমরা চাই না। পুডিং যত স্মুথ হবে দেখতেও তত ভালো লাগবে, আর খেতেও টেক্সচারটা ততই ভালো হবে। এবার এই বোলটার মধ্যে আমি সম্পূর্ণ ডিমটা নিয়ে নিচ্ছি। এবার চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি আবার মিক্স করব। ট্রাই করবেন চিনিটা যেন গলে যায় ডিমের সাথে। এভাবে 2-3 মিনিট মিক্সড করলেই হবে। আর হ্যাঁ, হ্যান্ড বিটারের কথা বলছিলাম, যেটা দিয়ে কেকের ক্রিম তৈরি করে সেই হ্যান্ড বিটারটা না, একটা আছে ম্যানুয়াল, ইলেকট্রিকটা ছাড়া, সেই হ্যান্ড বিটারটা দিয়ে যদি বিট করেন তাহলেও হবে। ওটাকে তো আসলে বিট না, ওটা জাস্ট মিক্সড করা হয় আর কি। হ্যাঁ, আমার ডিমের সাথে চিনিটা গলে গিয়েছে। এবার আমি এই দুধটা দিয়ে দেব। মনে রাখবেন দুধটা যেন একদমই গরম না থাকে, জাস্ট নর্মাল টেম্পারেচারে থাকে। দুধটা যদি গরম থাকে তাহলে কিন্তু আপনার ডিমটাকে জমাট বাঁধিয়ে ফেলবে, যেটা আমাদের পুডিংয়ের জন্য একদমই ঠিক হবে না। অনেকে আছে পুডিংয়ের মধ্যে ভ্যানিলা এসেন্স দেয়, চাইলে সেটা দিতে পারেন। অথবা দুধটাকে আপনি যদি দারচিনি আর এলাচি যে কোনো একটা কিছু দিয়ে, যে গরম মশলাটা আপনার ভালো লাগে সেটা দিয়ে যদি গরম করে নেন সেটাও হবে। বাট আমি এখানে কোনো ফ্লেভার ইউজ করছি না, আমার জাস্ট সাদা নর্মাল রেগুলার পুডিংটা খুব ভালো লাগে। এবার আমার মিক্সচারটা হয়ে গেছে, এবার আমি ক্যারামেল রেডি করব। যে পাত্রটায় পুডিং বসাবেন সেটা চুলার উপরে দিবেন। অবশ্যই ওটা ওভেন প্রুফ, অথবা যে যদি চুলার উপরেও দেন সেটাও ওভেন প্রুফ হতে হবে। এখন সিলিকনের মোল্ড, কাচের মোল্ড, অনেক কিছু পাওয়া যাচ্ছে। আমি একটা হার্ট শেপের নিয়ে নিলাম। এবার এতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দেব, জাস্ট চিনিটাকে ভিজিয়ে দেব, আর কিছুই না। ভিজিয়ে দিলে ক্যারামেলটা হতে ইজি হয়। জাস্ট ভিজিয়ে দেব, কারণ চিনি থেকে একটু পরে অটোমেটিকলি অনেক পানি বের হবে। আস্তে আস্তে চিনিটা কালার চেঞ্জ করবে। আমি ঠিক একটু পরে দেখাচ্ছি যে কোন স্টেজে থাকলে আপনার উঠিয়ে ফেলতে হবে। অনেক সময় বেশি পুড়ে গেলে কিন্তু তিতা হয়ে যায়, হ্যাঁ, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন একটা কালার এসেছে। এর চেয়ে বেশি কালার আনলে এটা পুড়ে যাবে, আর তখন পুডিংটা খেতে একদমই ভালো লাগবে না, একটা তিতকুটে ভাব চলে আসবে। এবার আমি এটাকে উঠিয়ে এক সাইডে রেখে দেব। আমার ক্যারামেলটা ঠান্ডা হয়ে এসেছে, কারণ আমার প্যানটা ম্যানেজেবল। আমি যে প্যানটা নিয়েছি সেটা কিন্তু কোনো ঢাকনা নেই, সো আমি এটা ফয়েল পেপার দিয়ে উপরটা ঢেকে দেব। আপনারা চাইলে কোনো ঢাকনাওয়ালা প্যান নিতে পারেন। এবার আমি এটার মধ্যে বেসটা ঢেলে দিলাম। পুরোটা বেশ সুন্দর করে ঢেলে দেব। মাস্ট ক্যারামেলটা ঠান্ডা করে নেবেন। ক্যারামেলটা ঠান্ডা না করে দিলে ক্যারামেলটা কিন্তু একদম উপরে উঠে যাবে আপনার পুডিংয়ের, দেখতেও বাজে হবে। এবার আমি এটা দিয়ে ফয়েল পেপারটা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম। আমি আজকে আপনাদেরকে একদম পিওর বাঙালি স্টাইলে করে দেখাবো, কোনো ওভেন না, চুলাতে ভাপে করে দেখাবো পুডিংটা। কিছুদিন পরে আরেকটা টিউটোরিয়াল করব, যেটা আমি ছানার পুডিং বানাবো, সেটা আমি ওভেনে করে দেখাবো। তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো যে স্টাইলটা সুবিধা হয়, যেটা আপনাদের ভালো লাগে, আপনারা সেটাই করবেন।
কারণ এক একজনের প্রেফারেন্স এক এক রকম থাকে। আমি ওভেন অর চুলা যে কোনোটাই করি। এবার একটা বড় একটা পাতিলের মতো নিয়েছি, এটা আমি অল্প পানি দেব, খুব বেশি পানি দেব না। দেখতেই পাচ্ছেন একদম অল্প পানি নিয়েছি। এমনভাবে পানি নিতে হবে যেন প্যানটা আমি রাখার পরে প্যানটা হাফ ডুবে থাকে। খুব বেশি ডুবে থাকলে কিন্তু চলবে না, হাফ ডুবে থাকতে হবে। এরপরে আমি চুলাটা জ্বালিয়ে দেব একদম হাই টেম্পারেচারে। জ্বালিয়ে পানিটা যখন গরম হয়ে যাবে ঠিক তখন মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 30 থেকে 35 মিনিটের জন্য। আমি এটাকে ঢেকে দিয়েছি পুডিংটা। জাস্ট মাঝে মাঝে আপনারা চেক করবেন পানিটা যেন শুকিয়ে না যায়, আর পুডিংয়ের উপরে বা পুডিংয়ের ভেতরে যেন পানি না ঢোকে। নেই, জাস্ট একটা টুথপিক দিয়ে একদম মিডলে ঢুকাবো। দেখতে পাচ্ছেন টুথপিকটা একদমই ক্লিন বের হয়েছে। আমি আবার দেখাচ্ছি, টুথপিকটা একদম অল দ্য ওয়ে ঢুকিয়ে দিবেন। এই যে টুথপিকটা ক্লিন বের হয়েছে। যদি দেখেন যে টুথপিকটার গায়ে আপনার পুডিং লেগে আছে তাহলে বুঝবেন যে পুডিংটা হয়নি। আমার পুডিংটা হয়ে গেছে, সো আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটার ভেতর কিন্তু একদমই ফাঁকা ফাঁকা হয়নি। হ্যাঁ, এরকম করে পুডিং বানালে, ডিমটা কম ফেটলে অবশ্যই আপনাদের পুডিংও ভালো হবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার এই এপিসোডটি আপনাদের ভালো লেগেছে।